সকলকে আমার চ্যানেলে স্বাগত। প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান দিকে বেল আইকনটি টিপে সেখানে অল সিলেক্ট করুন। লগারিদম দীর্ঘ উত্তরধর্মী একের দাগেরটা কি দিয়েছে দেখো, যে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই লগ এক্স সমান ওয়াই ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই লগ ওয়াই সমান জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই লগ জেড। এই তিনটে যদি সমান হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে এই রাশিটা, অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার জেড ইন্টু জেড টু দি পাওয়ার ওয়াই, সেটা সমান এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স সমান জেড টু দি পাওয়ার এক্স সমান এক্স টু দি পাওয়ার জেড। এই রাশি তিনটে আমাকে প্রমাণ করতে হবে যে এরা প্রত্যেকে সমান। তো আমরা কি করছি, এই প্রত্যেকটা রাশি সমান আমরা কে ধরে নিচ্ছি, যেখানে কে নট ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা কি বলতে পারবো, দেখো এই প্রথম রাশিটা সমান কে, তাহলে আমরা লিখছি এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই লগ এক্স সমান কে। এখান থেকে আমরা বলতে পারবো দেখো কে লগ এক্স কোনাকুনি গুণ করলাম সমান এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। এখান থেকে আমি বলতে পারবো দেখো লগ এক্স সমান এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই কে। এবার দেখো লগারিদমের ক্ষেত্রে যদি বেসটা মিসিং থাকে তো সেক্ষেত্রে আমরা অ্যালজেব্রার ক্ষেত্রে ধরে নিই যে তার বেসটা 10 ছিল। তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে লগের কোনো বেস দেওয়া নেই, আমরা ধরে নিচ্ছি এর বেস 10 আছে। তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারবো যে x সমান, দেখো লগের ডেফিনেশন থেকে আমরা কি বলতে পারি 10 টু দি পাওয়ার x ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই কে, এটা আমরা বলতে পারবো। একইভাবে এই রাশিটার ক্ষেত্রে লিখছি দেখো y ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই লগ ওয়াই সমান কে। তাহলে এখান থেকে বলতে পারি দেখো কে লগ ওয়াই সমান ওয়াই ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। এখান থেকে আমরা বলতে পারি দেখো লগ ওয়াই সমান ওয়াই ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই কে। তো এক্ষেত্রেও আমার লগের বেস কত আছে 10, তাহলে লগের ডেফিনেশন থেকে আমি কি বলতে পারবো, অতএব ওয়াই সমান 10 টু দি পাওয়ার, কারণ এখানে বেস যদি 10 হয় তাহলে 10 টু দি পাওয়ার এই রাশিটা হবে 10 টু দি পাওয়ার ওয়াই ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই কে। তৃতীয় রাশিটা থেকে দেখো জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই লগ জেড সমান কে। এখান থেকে আমরা বলতে পারি দেখো কে লগ জেড সমান জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এখান থেকে আমি বলতে পারি দেখো লগ জেড সমান জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই কে। এখানে দেখো লগের বেস দেওয়া নেই, তাহলে 10 বেস ছিল, তাহলে লগের ডেফিনেশন অনুযায়ী আমি বলতে পারবো জেড সমান 10 টু দি পাওয়ার জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই কে। দেখো এক্স ওয়াই জেড এই তিনটে রাশির মান আমাদের বেরিয়ে গেছে। এরপর আমরা কি করব, এখানে যে তিনটে রাশি দেওয়া আছে প্রত্যেকটা রাশির মান বার করব এবং দেখাবো যে তারা প্রত্যেকে সমান। তো আমরা লিখছি প্রথম রাশি সমান কি দেওয়া ছিল, দেখো ওয়াই টু দি পাওয়ার জেড ইন্টু জেড টু দি পাওয়ার ওয়াই সমান, দেখো ওয়াই মানে কত ছিল 10 টু দি পাওয়ার এই রাশিটা, তাহলে 10 টু দি পাওয়ার ছিল কত ওয়াই ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই কে। তার আবার দেখো হোল টু দি পাওয়ার জেড হবে, তার মানে হয়ে যাবে কত ওয়াই জেড ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই কে ইন্টু দেখো জেড টু দি পাওয়ার ওয়াই, জেড মানে ছিল এই রাশিটা, এইটা হোল টু দি পাওয়ার ওয়াই যদি করি তাহলে আমার এখানে জেড এর সাথে একটা ওয়াই গুণ হবে, অর্থাৎ আমরা বলতে পারবো দেখো 10 টু দি পাওয়ার ওয়াই জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই কে সমান, দেখো 10 টু দি পাওয়ার এই রাশিটা আছে ইন্টু 10 টু দি পাওয়ার এই রাশিটা আছে, আমরা কি জানি গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়। তাহলে আমরা বলতে পারবো দেখো 10 টু দি পাওয়ার ওয়াই জেড ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই কে প্লাস পাওয়ারে যোগ হচ্ছে ওয়াই জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই কে সমান 10 টু দি পাওয়ার
দেখো আমার কে লসাগু হচ্ছে, এখানে পাচ্ছি ওয়াই জেড ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান 10⁻, দেখো কে লসাগু ছিল, এখানে ওয়াই জেড আমি কমন নিচ্ছি, তাহলে ওয়াই জেড যদি কমন নিই তাহলে আমরা পাচ্ছি জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এবার দেখো জেড জেড কেটে যাচ্ছে, ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি 10⁻, দেখো এক্স আর এক্স মানে 2x, তাহলে 2x ইন্টু ওয়াই জেড, তার মানে 2x ওয়াই জেড বাই কে। এটা হচ্ছে আমার প্রথম রাশির মান। এবার দেখো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিটা কি দেওয়া ছিল, x⁻y ইন্টু y⁻x সমান, দেখো x মানে কত ছিল 10⁻, এই রাশিটা তার পাওয়ারে y আছে, তার মানে এই রাশিটা হোল টু দি পাওয়ার y করলে আমার কি হবে, এই x এর সাথে বাইরে একটা y গুণ হবে, আমরা লিখছি 10⁻xy ইন্টু y প্লাস জেড মাইনাস এক্স বাই কে ইন্টু, দেখো y⁻x, y এর মান ছিল এই রাশিটা, তো আমার রাশি আছে y⁻x, তাহলে y⁻x করলে কি হবে 10⁻, এই রাশিটা হোল টু দি পাওয়ার x হবে, তো কি হবে এই x টা এই বাইরে এই y এর সাথে একদম গুণ হয়ে যাবে, তাহলে আমরা লিখছি দেখো 10⁻xy ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই কে সমান 10⁻, দেখো গুণ আছে তাহলে পাওয়ার গুলো যোগ হবে, তাহলে আমরা লিখতে পারি দেখো xy ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই কে প্লাস xy ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই কে সমান 10⁻, দেখো কে আমার লসাগু হচ্ছে, এখানে পাচ্ছি দেখো xy ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস xy ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান 10⁻, দেখো উপরে আমার xy কমন চলে যাচ্ছে, তাহলে xy যদি কমন নিয়ে নিই তাহলে আমরা পাচ্ছি y প্লাস জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই কে সমান, দেখো এখানে আমার x এর সাথে x কাটছে, y এর সাথে y কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে আমার 2z, 2z এর সঙ্গে xy গুণ করলে আমরা পাই দেখো 10⁻, 2xyz আর নিচে আমার k, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় রাশির মানটাও প্রথম রাশির মতোই 10⁻, 2xyz বাই k এলো। এবার দেখো তৃতীয় রাশিতে আসছি, তৃতীয় রাশিতে কি দেওয়া ছিল z⁻x ইন্টু x⁻z সমান, দেখো z এর মান কত ছিল 10⁻, এই রাশিটা, তো দেখো z⁻x মানে 10⁻, এই রাশিটা হোল টু দি পাওয়ার x, তো কি হবে এই x টা বাইরে z এর সঙ্গে গুণ হয়ে যাবে, আমরা লিখছি দেখো 10⁻xz ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই কে ইন্টু, দেখো x⁻z, x মানে এটা, তাহলে দেখো x⁻z করলে কি হবে 10⁻, এই রাশিটা হোল টু দি পাওয়ার z পাবো, তাহলে কি হবে জেডটা এই বাইরে x এর সঙ্গে গুণ হয়ে যাবে, আমরা লিখছি দেখো 10⁻xz ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই কে সমান 10⁻, দেখো গুণ আছে তাহলে পাওয়ার গুলো যোগ হবে, তাহলে আমরা লিখতে পারবো xz ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই কে প্লাস xz ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই কে সমান 10⁻, দেখো এটার সাথে এটা যোগ হচ্ছে তাহলে লসাগু কে হবে, এবার দেখো xz ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস xz ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান 10⁻, দেখো উপরে আমার xz কমন যাচ্ছে, xz কমন নিলে আমরা পাই দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই কে, এবার দেখো জেড জেড কেটে যাচ্ছে, এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে আমার পড়ে থাকলো এখানে 2y, এক্স জেড এর সঙ্গে গুণ করলে আমরা কি পাবো 10⁻, দেখো এখানে 2xyz বাই কে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশির মানটাও এলো আমার 10⁻, 2xyz বাই কে।
তো আমরা কি দেখতে পাচ্ছি যে প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি প্রতি ক্ষেত্রেই আমার মানটা বেরোচ্ছে 10^2xyz/k। তো আমরা কি বলতে পারবো যে এই তিনটে রাশি প্রত্যেকেই সমান, অতএব y⁻z ইন্টু z⁻y সমান x⁻y ইন্টু y⁻x সমান z⁻x ইন্টু x⁻z। প্রুভড। দুয়ের দাগের অঙ্কটা কি দিয়েছে দেখো, y সমান 10^1/1 মাইনাস লগ x বেস 10 আর z সমান 10^1/1 মাইনাস লগ y বেস 10 যদি হয়, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে x সমান 10^1/1 মাইনাস লগ z বেস 10। তো এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করব, দেখো প্রথম যে রাশিটা দেওয়া আছে সেখানে y সমান এটা দেওয়া আছে, আবার z সমান যেটা দেওয়া আছে সেখানেও দেখতে পাচ্ছি আমি y আছে, কিন্তু আমাকে যে প্রমাণটা করতে হবে সেখানে কিন্তু কোনো y নেই, অর্থাৎ যে রাশিটা আছে সেই রাশিটার মান কিন্তু x আর z এ আছে। তো আমরা কি করব, আমাদের টার্গেট হবে যে আমরা এই রাশি এবং এই রাশি থেকে ওয়াইটাকে এলিমিনেট করব। তো কিভাবে করছি দেখো, আমরা উভয় পক্ষে দশ নিধানের সাপেক্ষে লগ নিচ্ছি, লগ নিয়ে পাই কি পাই দেখো, লগ y বেস 10 সমান লগ 10^1/1 মাইনাস লগ x বেস 10, আর এখানে দেখো বেস হবে 10। এবার দেখো আমরা বলতে পারি যে লগ y বেস 10 সমান, দেখো 10 এর পাওয়ার এই রাশিটা আছে, আমরা কি জানি লগ এই পাওয়ারটাকে সামনে নামিয়ে দেয়, তাহলে আমরা কি পাবো 1/1 মাইনাস লগ x বেস 10, এটা আমরা পেলাম, ইন্টু লগ 10 বেস 10। এবার দেখো এখান থেকে আমরা বলতে পারছি দেখো লগ y বেস 10 সমান 1/1 মাইনাস লগ x বেস 10, আর দেখো লগ 10 বেস 10 এর মান হয় 1, তাহলে আমরা এই রিলেশনটা তৈরি করলাম। আবার দেখো এই দিক থেকেও আমরা বলতে পারি যে উভয় পক্ষে 10 নিধানের সাপেক্ষে লগ নিয়ে পাই কি পাচ্ছি দেখো, লগ z বেস 10 সমান লগ 10^1/1 মাইনাস লগ y বেস 10, আর এখানে দেখো বেসটা 10, তাহলে আমরা বলতে পারবো দেখো লগ z বেস 10 সমান, যেহেতু এটা পাওয়ারে ছিল লগ কি করবে সামনে নামিয়ে দেবে, তাহলে আমরা লিখছি দেখো 1/1 মাইনাস লগ y বেস 10 ইন্টু লগ 10 বেস 10। দেখো লগ 10 বেস 10 এর মান হচ্ছে 1, তাহলে আমরা বলতে পারবো দেখো লগ z টু দা বেস 10 সমান 1/1 মাইনাস লগ y বেস 10। তাহলে দেখো এই রিলেশনটা আমরা তৈরি করলাম। এবার দেখো এখানে লগ y বেস 10 এর আমি একটা ভ্যালু বার করেছিলাম, সেই ভ্যালুটা এখানে নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি লিখছি দেখো, অতএব লগ z বেস 10 সমান 1 মাইনাস লগ y বেস 10 এর মানটা ছিল এটা, তাহলে আমরা লিখছি 1/1 মাইনাস লগ x বেস 10, বা দেখো লগ z বেস 10 সমান 1/, দেখো এখানে লসাগু হচ্ছে, লসাগু কত হবে 1 মাইনাস লগ x বেস 10। এবার দেখো উপরে কি পাচ্ছি, এর সঙ্গে 1টাকে গুণ করলে আমরা পাবো দেখো 1 মাইনাস লগ x বেস 10 মাইনাস 1, বা লগ z বেস 10 সমান, দেখো এটা উল্টে যাবে, তাহলে উল্টে গেলে উপরে হবে দেখো 1 মাইনাস লগ x বেস 10, আর নিচে পাচ্ছি দেখো 1 আর 1 কেটে গেছে, তাহলে আমার পড়ে আছে দেখো মাইনাস লগ x বেস 10, বা দেখো লগ z বেস 10 সমান, দেখো যদি বিচ্ছেদ নিয়মে আমরা ভাগ করি তাহলে 1/, এই রাশিটা পাবো, তাহলে আমরা বলতে পারি দেখো মাইনাস 1/, লগ x বেস 10, মাইনাসে মাইনাসে দেখো প্লাস হয়ে যায়, আর এই রাশিটা একই, তাহলে আমরা বলতে পারবো দেখো +1। এখান থেকে আমি বলতে পারি দেখো যে একে এদিকে নিয়ে আসছি, অর্থাৎ 1/, লগ x বেস 10
সমান দেখো 1 মাইনাস লগ জেড বেস 10। এখান থেকে দেখো 1 বাই আছে, তো আমি এই রাশিটাকে যদি উল্টে নিই তাহলে আমরা বলতে পারবো দেখো লগ এক্স বেস 10 সমান 1 বাই 1 মাইনাস লগ জেড বেস 10। এবার দেখো লগের ডেফিনেশন থেকে আমরা কি বলতে পারি, যে এই যে সংখ্যাটা সেই সংখ্যাটা সমান এই বেস টু দি পাওয়ার এই রাশিটা, অর্থাৎ আমরা বলতে পারবো দেখো এক্স সমান 10 টু দি পাওয়ার 1 বাই 1 মাইনাস লগ জেড বেস 10। এটাই প্রমাণ করতে দিয়েছে। 3 থেকে অঙ্কটা কি দিয়েছে দেখো, যে কোনো গুণোত্তর প্রগতির p-তম q-তম এবং r-তম পদ যদি a b c হয়, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে q মাইনাস r ইন্টু লগ a প্লাস r মাইনাস p ইন্টু লগ b প্লাস p মাইনাস q ইন্টু লগ c সমান 0। তো দেখো কোনো গুণোত্তর প্রগতির যে n-তম পদ হয় সেই n-তম পদটা আমরা জানি tn সমান হয় a r টু দি পাওয়ার n মাইনাস 1। এটা n-তম পদের সূত্র, যেখানে এ কি, এ হচ্ছে গুণোত্তর প্রগতিটার প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত, আর এন হচ্ছে পদ সংখ্যা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কের মধ্যে আমার এ এবং আর এই দুটো রাশি ঢুকে আছে, তো সেই কারণে আমি এ আর আর ধরতে পারবো না। তো আমরা কি করছি, যে ধরি গুণোত্তর প্রগতির প্রথম পদ সমান এক্স এবং সাধারণ অনুপাত সমান ওয়াই, এটা আমরা ধরে নিলাম। দেখো p-তম পদ তাকে আমরা কিভাবে লিখি, টি সাফিক্সে পি সমান কি হয়, দেখো এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 হয়। এ মানে হচ্ছে প্রথম পদ, তাহলে এখানে আমাদের প্রথম পদকে এক্স, সাধারণ অনুপাত দেখো আর, এখানে সাধারণ অনুপাতকে ওয়াই, তাহলে আমরা কি বলতে পারবো এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1। টি কিউ অর্থাৎ কিউ-তম পদ, দেখো আমরা কি বলতে পারবো এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1। টি আর সমান আমরা কি বলতে পারবো, দেখো এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1। এবার দেখো p-তম পদ q-তম পদ r-তম পদ তাদের মানগুলো দেওয়া আছে a b c, তাহলে আমরা কি বলতে পারবো, অতএব a সমান এক্স ওয়াই টু দি পাওয়ার p মাইনাস 1, b সমান এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1, c সমান এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1। এবার দেখো a সমান আমার আছে এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1। তো আমি কি করছি, লগ এ বার করছি। লগ এ সমান আমরা বলতে পারবো দেখো লগ এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1। তাহলে দেখো লগ এ সমান আমরা পাবো লগ, দেখো এখানে দুটো রাশি গুণফল আছে, তো আমরা কি জানি লগ এ বি মানে হয় লগ এ প্লাস লগ বি, তাহলে আমরা কি বলতে পারবো লগ এক্স প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1। এখান থেকে আমরা পাচ্ছি দেখো লগ এ সমান লগ এক্স প্লাস, এটা যেহেতু পাওয়ারে আছে সামনে আসবে, অর্থাৎ পি মাইনাস 1 ইন্টু লগ ওয়াই। আবার দেখো বি সমান এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1। তো যে উভয় পক্ষে লগ নিই আমরা পাচ্ছি দেখো লগ বি সমান লগ এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1। তো দেখো লগ বি সমান, এখানেও গুণ আছে, তাহলে আমরা কি বলতে পারবো লগ এক্স প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1। তাহলে দেখো লগ বি সমান আমরা বলতে পারছি লগ এক্স প্লাস, যেহেতু এটা পাওয়ারে ছিল সামনে আসবে, অর্থাৎ কিউ মাইনাস 1 ইন্টু লগ ওয়াই। আবার দেখো সি সমান এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1। তো আমরা লগ নিচ্ছি, তাই লগ সি সমান লগ এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1। তো দেখো লগ সি সমান, দেখো লগ এ বি ফরম্যাট আছে, গুণ আছে, তাহলে আমরা কি লিখতে পারবো লগ এক্স প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1। এখান থেকে আমরা বলতে পারি দেখো লগ সি সমান লগ এক্স প্লাস, এটা যেহেতু পাওয়ারে আছে সামনে আসবে আর মাইনাস 1 ইন্টু লগ ওয়াই। এবার দেখো যে রাশিটা প্রমাণ করতে দিয়েছে সেই রাশিটা লিখছি, কিউ মাইনাস আর ইন্টু লগ এ প্লাস আর মাইনাস পি ইন্টু লগ বি প্লাস পি মাইনাস কিউ ইন্টু লগ সি সমান, দেখো কিউ মাইনাস আর লগ এর মান কত ছিল এই রাশিটা, অর্থাৎ লগ এক্স প্লাস পি মাইনাস 1 ইন্টু লগ ওয়াই প্লাস দেখো আর মাইনাস পি ইন্টু দেখো লগ বি এর মান ছিল লগ এক্স প্লাস কিউ মাইনাস 1 ইন্টু লগ ওয়াই প্লাস পি মাইনাস কিউ
ইন্টু দেখো লগ সি এর মান ছিল লগ এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু লগ ওয়াই। এখান থেকে পাচ্ছি দেখো কিউ মাইনাস আর ইন্টু লগ এক্স গুণ করছি প্লাস কিউ মাইনাস আর ইন্টু পি মাইনাস ওয়ান ইন্টু লগ ওয়াই প্লাস এর সাথে এটা গুণ করলে পাই দেখো আর মাইনাস পি ইন্টু লগ এক্স প্লাস আর মাইনাস পি ইন্টু কিউ মাইনাস ওয়ান লগ ওয়াই প্লাস পি মাইনাস কিউ ইন্টু লগ এক্স প্লাস পি মাইনাস কিউ ইন্টু আর মাইনাস ওয়ান ইন্টু লগ ওয়াই। এবার দেখো এখানে লগ এক্স আছে, এখানে লগ এক্স আছে এবং এখানে লগ এক্স আছে, আমি তিনটা থেকেই লগ এক্স কমন নিচ্ছি, তাহলে লগ এক্স যদি কমন নিই এখানে পড়ে থেকে দেখো কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ প্লাস বাকি যে রাশিগুলো আছে দেখো প্রত্যেকটা থেকে আমি লগ ওয়াই কমন নিতে পারি, লগ ওয়াই যদি কমন নিই এখানে পড়ে থাকছে দেখো কিউ মাইনাস আর ইন্টু পি মাইনাস ওয়ান প্লাস আর মাইনাস পি ইন্টু কিউ মাইনাস ওয়ান প্লাস পি মাইনাস কিউ ইন্টু আর মাইনাস ওয়ান সমান দেখো এখানে কিউ কিউ কেটে যাচ্ছে আর আর কেটে যাচ্ছে পি পি কেটে যাচ্ছে, তার মানে এটা জিরো, তাহলে জিরো ইন্টু লগ এক্স মানে জিরো প্লাস লগ ওয়াই ইন্টু দেখো এখানে গুণ করছি তাহলে আমরা পাচ্ছি দেখো পি কিউ মাইনাস আর পি প্লাস আর প্লাস আর কিউ মাইনাস আর মাইনাস পি কিউ প্লাস পি প্লাস পি আর মাইনাস পি মাইনাস কিউ আর প্লাস কিউ সমান জিরো প্লাস লগ ওয়াই ইন্টু দেখো পি কিউ কেটে যাচ্ছে মাইনাস কিউ প্লাস কিউ কেটে যাচ্ছে মাইনাস আর পি প্লাস পি আর কেটে গেল আর মাইনাস আর কেটে গেল আর কিউ আর কেটে গেল দেখো পি মাইনাস পি কেটে গেল, তাহলে প্রত্যেকটা রাশি কেটে গেছে, তার মানে এর মানটা হচ্ছে জিরো সমান জিরো প্রুভড। চারের দাগের অঙ্কটা কি দেওয়া আছে দেখো x সমান log bc বেস a, y সমান log ca বেস b, z সমান log ab বেস c যদি হয় তাহলে প্রথমে আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে 1/x plus 1 plus 1/y plus 1 plus 1/z plus 1 সমান 1 এবং দ্বিতীয় প্রমাণ করতে দিয়েছে যে x plus y plus z plus 2 সমান xyz। তো দেখো আমরা প্রথমে এই প্রমাণটাকে করব, তো তার জন্য আমরা প্রথমে x plus 1 y plus 1 z plus 1 এর ভ্যালুগুলো বার করছি। তো দেখো আমরা লিখছি x plus 1 সমান আমরা কি বলতে পারবো log bc বেস a plus 1 সমান আমরা বলতে পারবো দেখো log bc বেস a প্লাস 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি দেখো log a বেস a সমান দেখো log a প্লাস log b, তাহলে কি হয় log ab হয়, তাহলে এখানে আমরা কি পাবো log দেখো bc ইন্টু a, তার মানে log abc বেস a। আবার দেখো y প্লাস 1 সমান আমরা কি বলতে পারবো log ca বেস b প্লাস 1 সমান আমরা বলতে পারবো দেখো log ca বেস b প্লাস 1 মানে দেখো log b বেস b সমান দেখো log a প্লাস log b, তাহলে আমরা কি পাবো log ab, তাহলে এখানে কি পাবো cab মানেই হচ্ছে abc, তাহলে আমরা লিখতে পারি log abc বেস b। আবার দেখো z প্লাস 1 সমান log ab বেস c প্লাস 1 সমান দেখো log ab বেস c প্লাস 1 এর পরিবর্তে লিখতে পারি দেখো log c বেস c সমান দেখো log a প্লাস log b, তাহলে কি হবে log abc হবে, তাহলে log abc বেস c। এবার দেখো আমরা লিখছি যে অতএব 1/x প্লাস 1 প্লাস 1/y প্লাস 1 প্লাস 1/z প্লাস 1 সমান আমরা কি বলতে পারবো 1 দেখো এই রাশিটা অর্থাৎ log abc টু দ্য বেস a প্লাস 1/log abc টু দ্য বেস b প্লাস 1/log abc টু দ্য বেস c সমান দেখো আমরা জানি 1 যখন থাকি আমরা লগটাকে উপরে তুললে সংখ্যাটা বেস এবং বেসটা সংখ্যা হয়ে যায়, তাহলে আমরা কি লিখতে পারবো দেখো log a টু দ্য বেস abc প্লাস একে যদি উপরে তুলি আমরা বলতে পারবো দেখো log b টু দ্য বেস abc প্লাস log c টু দ্য বেস abc। দেখো log a প্লাস log b প্লাস log c
কি হবে, দেখো এটা গুণ হয়ে যাবে, তাহলে আমরা বলতে পারবো যে সমান লগ এ বি সি, আর বেসটা কি হবে, অবশ্যই এ বি সি। তো দেখো আমরা জানি কোনো লগের ক্ষেত্রে বেস এবং সংখ্যা এই দুটো যদি ইকুয়াল হয়ে যায় সেক্ষেত্রে লগারিদমের মান হয় 1। তাহলে দেখো প্রথম প্রমাণটা আমার চলে এসছে। এবার দেখো প্রথম প্রমাণটা থেকেই আমরা দ্বিতীয় প্রমাণটা করব, অর্থাৎ প্রথম প্রমাণটা করার পর সেখান থেকে আমরা দ্বিতীয় প্রমাণটাই যাচ্ছি। তো দেখো 1/x + 1 + 1/y + 1 + 1/z + 1 সমান 1 আমরা প্রমাণ করেছি। এখান থেকে আমরা লিখতে পারি দেখো, বা 1/x + 1 + 1/y + 1 সমান 1 - 1/z + 1। এখান থেকে আমরা বলতে পারবো দেখো, এদিকে যদি লসাগু করি x + 1 × y + 1, এখানে কি পাবো দেখো y + 1 + x + 1 সমান দেখো z + 1, এটা লসাগু হবে, তাহলে এখানে পাচ্ছি দেখো z + 1 - 1। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো উপরে পাচ্ছি x + y + 2, নিচে পাচ্ছি দেখো গুণ করছি, তাহলে আমরা পাচ্ছি xy + x + y + 1 সমান দেখো 1 আর 1 কেটে যায়, তাহলে এখানে পাচ্ছি আমরা দেখো z/z + 1। এবার দেখো আমরা কোনাকুনি গুণ করছি, তো দেখো z এর সঙ্গে যখন গুণ করছি x y z + xz + yz + z সমান দেখো এর সাথে গুণ হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি দেখো xz + x + yz + y + 2z + 2। এবার দেখো x y z ছাড়া বাকি প্রত্যেকটা রাশিকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে আমরা লিখছি x y z সমান দেখো xz + x + yz + y + 2z + 2, এটা আমার ছিল। এবার দেখো এগুলো এদিকে যাচ্ছে, তাহলে আমার -xz -yz -z, তাহলে আমরা কি পাচ্ছি xyz সমান দেখো xz xz কেটে যাচ্ছে আর yz yz কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে x + y, দেখো 2z থেকে একটা z বাদ দিলে আমার পড়ে থাকে z + 2, এটাই প্রমাণ করতে দিয়েছে। 5 দাগের অঙ্কটা কি দেওয়া আছে দেখো, x সমান 1 + log bc বেস a, y সমান 1 + log ca বেস b, z সমান 1 + log ab বেস c যদি হয়, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে xy + yz + zx সমান xyz। তো দেখো এখানে আমরা ভাঙছি, 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি log a বেস a প্লাস log bc বেস a। এখান থেকে আমরা বলতে পারি দেখো log a + log b, তার মানে এইটার সাথে এইটা গুণ হয়ে যাবে, অর্থাৎ log abc বেস a। আবার দেখো y সমান লিখছি, 1 এর পরিবর্তে আমরা লিখতে পারবো log b বেস b প্লাস log ca বেস b সমান দেখো log a + log b, তার মানে এখানে গুণ হয়ে যাবে, অর্থাৎ log দেখো bca, সেটা মানেই আমরা লিখতে পারি abc বেস b। আবার দেখো z টাকে লিখছি, 1 এর পরিবর্তে কি লিখতে পারি log c বেস c প্লাস log ab বেস c সমান দেখো log a + log b, এই সংখ্যাগুলো গুণ হয়ে যাবে, কি হবে cab মানে abc, অর্থাৎ log abc বেস c। এবার দেখো আমি কি করছি 1/x + 1/y + 1/z এটার মান বার করব, তো সমান দেখো 1/x এর মান ছিল কত এই রাশিটা log abc বেস a প্লাস 1/ দেখো y এর মান ছিল এটা, তাহলে log abc বেস b প্লাস 1/ দেখো z এর মান ছিল এটা log abc বেস c। দেখো বাঁ দিকে আমার থাকছে 1/x + 1/y + 1/z, ডান দিকে দেখো একে যদি আমরা উপরে তুলে দিই তাহলে আমার কি হয়ে যাবে log a বেস abc প্লাস একে উপরে তুললে পাবো log b বেস abc প্লাস একে উপরে তুললে পাবো দেখো log c বেস abc। তাহলে আমরা বলতে পারবো দেখো 1/x + 1/y + 1/z সমান দেখো log a + log b + log c, তাহলে আমার কি হবে log abc আর বেসটাও abc। তো যখন সংখ্যার বেস ইকুয়াল হয়ে যায় তখন লগ এর ভ্যালু হয় 1, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো দেখো 1/x + 1/y + 1/z সমান 1। বা দেখো বাঁ দিকটা এবার লসাগু করছি, তাহলে xyz আমার লসাগু হলো, উপরে কি পাবো yz প্লাস xz প্লাস xy সমান 1, কোনাকুনি গুণ করলে আমরা পাচ্ছি দেখো xy + yz প্লাস xz সমান xyz।
এটাই প্রমাণ করতে দিয়েছে। 6 দাগের অঙ্কটা কি দেওয়া আছে দেখো, x হোল টু দি পাওয়ার লগ a সমান by হোল টু দি পাওয়ার যদি লগ b হয় এবং b টু দি পাওয়ার লগ x সমান যদি a টু দি পাওয়ার লগ y হয়, সেক্ষেত্রে আমাদেরকে প্রমাণ করতে হবে দেখো x সমান 1/a আর y সমান 1/b, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা কি করছি, উভয় পক্ষে লগ নিয়ে পাই। কি পাচ্ছি দেখো, লগ অফ ax হোল টু দি পাওয়ার লগ a সমান লগ অফ by হোল টু দি পাওয়ার লগ b। এখান থেকে দেখো যেহেতু লগ এটা পাওয়ারে আছে সামনে চলে আসবে, তাহলে আমরা লিখতে পারবো লগ a ইন্টু লগ ax সমান লগ b ইন্টু লগ by। কারণ দেখো এখানেও লগ বিটা পাওয়ারে ছিল সেই জন্য সামনে এসছে। এবার দেখো লগ ax গুণ আছে, তো গুণ থাকলে আমরা কি জানি, একে দুটো লগের যোগ আকারে লিখতে পারি। তাই আমরা লিখছি লগ a ইন্টু দেখো লগ a প্লাস লগ x সমান লগ b, একেও আমরা দুটো লগের যোগফল আকারে লিখতে পারবো, অর্থাৎ লগ b প্লাস লগ y। এবার দেখো পক্ষে লগ নিচ্ছি, উভয় পক্ষে লগ নিয়ে পাই। আমরা কি পাচ্ছি, লগ b টু দি পাওয়ার লগ x সমান লগ a টু দি পাওয়ার লগ y। দেখো যেহেতু পাওয়ারে ছিল সামনে আসবে, এটাও পাওয়ারে ছিল সামনে আসবে, দেখো লগ x ইন্টু লগ b সমান লগ y ইন্টু লগ a। এখান থেকে দেখো লগ x সমান আমরা বলতে পারবো লগ y ইন্টু লগ a ডিভাইডেড বাই লগ b। এখান থেকে লগ x এর মানটা দেখো আমরা এখানে নিয়ে এসে বসাচ্ছি, কি লিখছি, লগ a ইন্টু দেখো লগ a প্লাস লগ x এর জায়গায় বসাচ্ছি এই রাশিটা, অর্থাৎ লগ y ইন্টু লগ a ডিভাইডেড বাই লগ b সমান লগ b ইন্টু লগ b প্লাস লগ y। এবার দেখো লগ a ইন্টু এই যে দুটো রাশি আছে এখান থেকে আমি একটা লগ a কমন নিতে পারি, তাহলে আমরা পাচ্ছি দেখো লগ a ইন্টু 1 প্লাস লগ y বাই লগ b সমান লগ b ইন্টু লগ b প্লাস লগ y। দেখো লগ a ইন্টু লগ a, তার মানে আমরা বলতে পারি দেখো লগ a তার হোল স্কোয়ার ইন্টু এখানে দেখো লসাগু হচ্ছে লগ b, তাহলে আমরা পাচ্ছি দেখো লগ b প্লাস লগ y সমান লগ b ইন্টু লগ b প্লাস লগ y। এবার দেখো এই যে লগ b তাকে কোনাগুনি গুণ করছি, তাহলে আমরা লিখছি দেখো লগ a তার হোল স্কোয়ার ইন্টু লগ b প্লাস লগ y সমান লগ b ইন্টু লগ b মানে লগ b এর হোল স্কোয়ার ইন্টু লগ b প্লাস লগ y। এবার দেখো সব একদিকে নিয়ে আসছি, তাহলে আমরা লিখছি লগ a তার হোল স্কোয়ার ইন্টু লগ b প্লাস লগ y মাইনাস লগ b তার হোল স্কোয়ার ইন্টু লগ b প্লাস লগ y সমান 0। এবার দেখো লগ b প্লাস লগ y এটা কমন চলে গেল, এখানে পড়ে থাকছে দেখো লগ a তার হোল স্কোয়ার মাইনাস লগ b তার হোল স্কোয়ার সমান 0। এবার দেখো এই যে রাশিটা অর্থাৎ লগ a তার হোল স্কোয়ার মাইনাস লগ b তার হোল স্কোয়ার, এটাকে যদি আমরা 0 করি সেখান থেকে আমরা পাবো দেখো লগ a তার হোল স্কোয়ার সমান লগ b তার হোল স্কোয়ার, সেখান থেকে আমরা বলতে পারবো লগ a সমান লগ b। কিন্তু কোথাও আমার বলা নেই যে লগ a আর লগ b তারা পরস্পর সমান, তার মানে এই রাশিটার মানটাকে আমরা 0 বলতে পারবো না। তাহলে আমরা কি বলতে পারবো যে এই রাশিটা সমান 0। তাহলে আমরা লিখছি দেখো যে লগ b প্লাস লগ y সমান 0। এখান থেকে আমরা বলতে পারি দেখো লগ y সমান মাইনাস লগ b। এখান থেকে আমরা বলতে পারি দেখো লগ y সমান লগ b টু দি পাওয়ার মাইনাস 1। এই যে সামনে -1 ছিল একে আমরা b এর পাওয়ারে তুলে দিয়েছি, এখান থেকে আমরা বলতে পারবো দেখো অতএব y সমান b টু দি পাওয়ার -1 সমানই 1/b। এবার দেখো লগ y সমান মাইনাস লগ b, এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে এখান থেকে আমরা পাবো দেখো বা লগ x সমান দেখো লগ y এর জায়গায় বসাবো কত মাইনাস লগ b, তাহলে মাইনাস লগ b ইন্টু লগ a ডিভাইডেড বাই লগ b। দেখো লগ b কেটে যাবে, তাহলে এখান থেকে পাবো দেখো লগ x সমান মাইনাস
লগ এ, বা আমরা বলতে পারবো দেখো লগ এক্স সমান এই যে -1 ছিল তাকে আমরা এর পাওয়ারে তুলে দিচ্ছি, অর্থাৎ লগ এ টু দি পাওয়ার -1। এখান থেকে আমি বলতে পারবো অতএব এক্স সমান এ টু দি পাওয়ার -1 বা এক্স সমান 1/a। দেখো ওয়াই সমান আমার বেরিয়ে গেছে 1/b, এক্স সমান বেরিয়ে গেছে 1/a। এটাই প্রমাণ করতে দিয়েছিল।